হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকে তোমাদের সাথে খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করব। সর্ষে তেলাপিয়া মাছের ঝাল কি করে রান্না করতে হয় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর একটি রেসিপি। সর্ষে তেলাপিয়া মাছের ঝাল রান্না করতে কি কি উপকরণ লাগছে তাহলে দেখে নেওয়া যাক। গোটা জিরে, পেঁয়াজ কুচি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আদা বাটা, জিরে বাটা, সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা, 5খানা মাছ নিয়ে নিয়েছি। মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ভালো করে মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে দেব। একে একে সবকটা মাছই ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের ভিতরে গোটা জিরে দিয়ে দেব, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা অন্যরকম এসে গেছে। জিরে বাটা, আদা বাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। মাছের ঝোলটা ফুটে আসার কিছুক্ষণ পরে সর্ষে ও কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার প্রায় রান্না হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ।
সর্ষে তেলাপিয়া মাছের ঝালের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না।